আমাদের মাঠে আসলে অনেক রকমের ফল আছে। তার কিছুটা আপনাদের আমি ফার্স্টে দেখাই নিচ্ছি। এই যে দেখুন, এই যে এই একটা ফল কিন্তু। এবার আমরা কিন্তু ফার্স্ট টাইম মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমরা কিন্তু মাঠে যাব মূলত ভাত দেওয়ার জন্য, কেননা আমাদের কিন্তু মাঠে একজন আছে, তার জন্য কিন্তু ভাত নিয়ে যাব। এই জন্য কিন্তু আমরা পরিপূর্ণ রেডি এবং আমরা তিনজন কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা দিছি। হ্যাঁ, আমার কিন্তু ইতিমধ্যে পানি পিপাসা লাগছে, যার কারণে মামাকে একটু পানি খাওয়াই নিছি। নেওয়ার পর আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিছি। আসলে আজকে তাপমাত্রাটা অনেক বেশি, কেননা আজকে রোদ কিন্তু অনেক বেশি, যার কারণে তাপমাত্রাটা অনেক বেশি। আমরা কিন্তু রাসেল ভাইপারের যে বিষয়টা, ওর কিন্তু একটা সবসময় আতঙ্কের ভিতর আছি, যেহেতু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু জঙ্গলে, এক কথায় আপনারা দেখুন দুপাশে কিন্তু কলা গাছ আছে, যেটাকে বলা হয় কলা গাছ, বা আপনারা যে কলাগুলো খান সচরাচর এটাই কিন্তু সেই কলা গাছ। আমাদের পাশে কিন্তু আবার কুমার নদী আছে, আবার ডান পাশে কিন্তু ছোট ছোট যে পুষ্কনি বলা হয় সেইগুলো কিন্তু আছে। আমরা কিন্তু তার মাঝে মাঝে যে রাস্তা, সেই মাঝের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আর কি মাঠের উদ্দেশ্যে। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল, যার কারণে আমাদের একটু ভয় ভয় লাগছে, কেননা রাসেল ভাইপারের যে একটা উৎপাত দিন দিন কিন্তু বাড়তেই আছে, সবসময় একটা আতঙ্কের ভিতর আছি। তারপরেও কি করা যাবে, তারপরেও কিন্তু আমরা যাচ্ছি। এবং মামা কিন্তু একটা ফল পাইছে ইতিমধ্যে, এই যে দেখুন। এই ফলটা কিন্তু অনেকে চেনবেন না, আপনারা দেখলে অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়বে। যাই হোক, আমাদের পাশে কিন্তু আবার ধান ক্ষেতগুলোর মাঝখান থেকে একটা রাস্তা আছে, আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের সেই ছোটোবেলায় অনেকেই কিন্তু এটা দিয়ে খেলতাম, কিছুটা হচ্ছে তরমুজের মতন। এটাকে কিন্তু এক একজন এক একভাবে চেনে। এই যে দেখুন তরমুজ গাছ, এটা কিন্তু এত পরিমাণে গাছ আমাদের এখানে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে গাছ। যাই হোক, আমরা কিন্তু যার জন্য ভাত নিয়ে আনছি আর কি, মাঠে তাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, মানে প্রচুর পরিমাণে খুঁজছি, অথচ তাকে কিন্তু খুঁজেই পাচ্ছি না। আমরা অনেক ক্লান্ত, তারপরেও কিন্তু আমরা তাকে খুঁজতেছি, যেহেতু সে সকাল থেকে এখানে কাজ করছে। তা প্রচুর ক্ষুধা লাগছে হয়তো, বা আমরা এটা ভাবছি। এই যে এটা কিন্তু আপনার যে কচু ক্ষেত বলা হয়, আমরা যে কচু খাই সচরাচর, সেই কচু ক্ষেত কিন্তু। অবশেষে আমরা কিন্তু তাকে পেয়েই গেলাম অনেক কষ্টে। এই যে এই সে আমাদের ভাই, ওনাকে কিন্তু অনেক কষ্টে খুঁজে পাইছি। এটা হচ্ছে ওল ক্ষেত। এই যে ওল ক্ষেতের ভিতরে কিন্তু উনি যে আগাছা বা ঘাসগুলো আছে, এগুলা কিন্তু মানে নিড়াচ্ছে আর কি, যেটাকে পরিষ্কার বলা নয়, আমাদের ভাষায় নিড়ানো বলা হয়। যাই হোক, মামা কিন্তু এগুলা দেখছে যে সব ঠিকঠাক আছে নাকি। তবে তবে দুঃখজনক বিষয়, আমরা যে ভাত নিয়ে আনছি, কিন্তু ভাতগুলা খাইতে যাচ্ছে না, বলছে না আমি বাসাতেই খাবো, আমি এখানে খাবো না। অযথা আমাদের কিন্তু কষ্টটাই সার। দেখুন এই যে ওল গাছগুলা কিন্তু কেবল ছোট ছোট হয়েছে, এখনই কিন্তু ওল হয় নাই, খাবার উপযোগী এখনো হয় নাই। তবে আমরা বাধ্য হয়ে কিন্তু ভাতগুলাকে আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করছি, কেননা এই ভাতগুলো সে খাইতে যাচ্ছে না, তার কিন্তু কাজ প্রায় শেষের দিকে। সেটা চাচ্ছে যে বাসায় যে আমি খাবারগুলো খাবো, যার কারণে আমরা বাসার দিকে আবার ফের ব্যাক করছি।